আমাদের আজকের এই ছোলা রেসিপিটা করার জন্য এখানে আমি প্রায় 150 গ্রাম মতো কাঁচা ছোলা ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছি। আর এখন আমি এই ছোলাটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। আমি এটা এখন প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। আপনারা চাইলে এমনিও সেদ্ধ করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে এটাকে 2 থেকে 3টে হুইসেল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। অল্প করে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 2 থেকে 3টে হুইসেল দিয়ে নেব। এই ছোলাটা আমাদের ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এই সেদ্ধ ছোলাটা আমাদের পেস্ট করা হয়ে গেছে। এখন একটা মিক্সিং বোলের মধ্যে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন এই সেদ্ধ ছোলাটার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ ছোট ছোট করে কুচানো গাজর, পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা, এটাও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2টো কুচানো কাঁচা লঙ্কা, ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন। কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 ফালি লেবুর রস। এবারে কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো, গরম মশলা পাউডার দিয়ে দিলাম 1/4 চা চামচ, আর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ। এবারে সব উপকরণের সাথে এই সেদ্ধ ছোলাটাকে আমি মেখে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ ময়দা বাইন্ডিংয়ের জন্য। আপনারা চাইলে ময়দার পরিবর্তে বেসনও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা আমাদের মাখা হয়ে গেছে। এখান থেকে আমি কিছুটা করে নিয়ে আমি এই স্ন্যাক্সগুলোকে বানিয়ে নেব। প্রথমে এইভাবে হাত দিয়ে একটু ভালো করে গোল করে নিয়ে তারপরে এটাকে একটু চ্যাপটা করে এইভাবে কাবাবের মতো শেপ দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের পছন্দের শেপে এগুলোকে বানিয়ে নিতে পারেন। সন্ধ্যাবেলা চা বা কফির সাথে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন। আর আমাদের ঘরে থাকে এমন কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা চটজলদি বানানো হয়ে যায়। গরম গরম খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমাদের এই কাবাবগুলো সব বানানো হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে ভেজে নেব। এখন এগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, তবে তেলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না, অল্প তেলেই এগুলো ভাজা হয়ে যাবে। আর এটা আমি রিফাইন্ড তেল দিয়ে ভাজছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন এগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। আর এই কাবাবগুলোকে আমি একটু কম আঁচে ঘুরিয়ে ফিরিয়ে ডিপ বাদামি রং করে ভেজে নিচ্ছি। এগুলোর একদিক আমাদের ভাজা হয়ে গেছে। এখন অপর সাইডটাও ভাজার জন্য এগুলোকে উল্টিয়ে দিলাম। আর আঁচটাকে কিন্তু আমি কমিয়েই রেখেছি। আমাদের এই রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে গরম গরম পরিবেশন করার জন্য। আর এটা আপনারা টমেটো সস বা ধনেপাতার চাটনির সাথেও পরিবেশন করতে পারেন। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।